চিন্তা করে একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে যদি আপনি আপনার মা থেকে যদি ছিটকে পড়েন, পৃথিবীর সবচাইতে বড় বরকত থেকে আপনি ছিটকে পড়বেন। এটা করা যাবে না, কখনো না। মাকে ভাত দেয় না, মার পাশে দাঁড়ায় না। এই নাটোরে মাহফিল ছিল গত বছর, একজন বৃদ্ধা মা 72 বছর বয়স আমার কাছে ভাঙ্গা ভাঙ্গা হাতে একটা চিঠি লিখেছেন। আমাকে বলছেন, হুজুর আমার বয়স 72 বছর, 3টা ছেলে একটা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছি, 3টা ছেলেও বিয়ে করে নিয়েছে। এই 3টা ছেলের ঘর আমার ঘরের চতুর্পাশে। আমার বয়স 72 বছর, এই বুড়া বয়স আমি নিজে রান্না করে খাই। আর আমার ছেলেদের ঘর থেকে যখন রান্না বান্না হয়, সে রান্নার ঘ্রাণ এসে আমার নাকে ধাক্কা খায়। হুজুর দোয়া করবে আমার সন্তানদের কলিজাটা যেন নরম হয়ে যায়। আমার বন্ধুগণ, অথচ সেই মা যখন ওই সন্তান 4টা যখন ছোট ছিল, ওই সন্তান 4টা যখন ছোট ছিল, যখন ক্যাকা করে কাঁদতো, শীতের মধ্যে কোনো কোনো পেশাব পায়খানা করে দিত, সেই কঠিন সময়গুলোতে মা 1 হাঁড়ি রেঁধেছেন না 4 হাঁড়ি রেঁধেছেন? 1 হাঁড়িতে খাওয়াইছেন। 1 হাঁড়িতে মা 4 সন্তানকে খাওয়াতে পারলেন, কিন্তু 4 হাঁড়িতে এক মার খাবার জোটে না। কি আমি কি ঠিক বকি ভুল বলছি? মাকে ভাগ করে নেয়। মাকে কি করে নেয়? ভাগ করে নেয়। তোর কাছে 7 দিন, তোর কাছে 3 দিন, তোর কাছে 10। ছোট লোক কি আসতে গান কেন? ছোট লোক 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করে ভাগাভাগি। কিসের ভাগাভাগি এখানে? মা তার বোন যে ঘরে যাবে সেই ঘরে মা যাবে। কি আসতে গান কেন? যে ঘরে মা দেবে সেই ঘরে বরকত, সেই ঘরে কি বরকত। এগুলো করা যাবে না। আপনি কি জানেন, মা যদি সিগন্যাল দেন আমার সন্তান ভালো, আল্লাহ বলবেন আমার এই বান্দা ভালো। বাপ যদি বলে যে আমার ছেলেটা ভালো, আল্লাহ বলবেন এই বান্দা আমার ভালো। রাত 3টার দিকে আমি গত বছর একটা মাহফিলের স্মৃতিচারণ করছি। রাত 3টার দিকে আমার সঙ্গে দেখা হয় না বহুদিন, মাহফিলে যাই, বিভিন্ন জায়গায় যাওয়া হয়। 3টার দিকে আমি মাহফিল করে মাকে ফোন দিলাম। 1টার দিকে, মা আমি আসতেছি। বুড়া মানুষ, বাবা আসবা তুমি? হ্যাঁ। মোটামুটি 4টা বেজে গেল। দরজায় গিয়ে নক করলাম, চট করে দরজা খুলে দিয়েছেন। বললাম, মা তুমি কি ঘুমাও নাই? মা বলতেছে, বাজান তুই কি খাবি? আমার তো টেনশন হয়েছে, রান্না বান্না করছি। কিন্তু আপনি 3টার দিকে আপনার বউকে যদি বলেও যদি বলেন আমি আসতেছি 4টার দিকে আসতেছি, রান্না বান্না করবা, ঠান্ডার মধ্যে রান্না বান্না করা যায়? একটা মানুষ কোনোদিন সন্তানের কাছে অভিযোগ কখনো দেয় না, তিনি হলেন মা। শাড়ি দিবেন না, কোনো ক্লেম নাই। কোনো কিছু কিনে দিবেন না, কোনো ক্লেম নাই। কিন্তু আপনি যদি কম দামি শাড়িও যদি কিনে দেন, কম দামি কোনো কিছু যদি নিয়ে যান, সেই মাটা সেই শাড়িটা একে ওকে দেখায় আর বলে, জানো আমার ছেলেটা এই কাপড়টা আমার দিছে, খুব খুশি। মা খুশি হয়ে যান। কিন্তু আপনার বউকে আপনি 4 ভরি পেটা স্বর্ণের চেন দিয়েছেন, বলবে তুমি আমার এই কেটে কি চেন দিলা? অমকের বউরে 6 ভরি স্বর্ণের চেন দিয়েছে। ভাইয়ের জন্য আপনি একটা কিনে দিয়েছেন, সে বলবে আমার ভাই কি কিনে আনছে, দাম কম। পৃথিবীর আপনি কোনো মানুষকে খুশি করতে পারবেন না, কিন্তু মা এমন একটা সম্পদের নাম, যার হারিয়েছে সেই তো বুঝতেছে, সেই তো টের পাচ্ছে। কিন্তু আপনার মার কাছে গিয়ে যদি আপনি সামনে গিয়ে শুধু যদি বলেন, মা তোমার জন্য একটা আপেল কিনে আনছি, মা আপেলটা দেখে বলবে, দে আপেলটা আমার হাতে দে। ছুরি দিয়ে কাটবে, বটি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে বলবে, বাজান তোর মুখটা শুকনা, তুই খা, তুই বেঁচে থাক। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের মুখে কোনো কিছু না তুলে নিয়ে সন্তানের মুখে তুলে দেয় একমাত্র কে? মা। শুধু মানুষের মধ্যে না, প্রাণীগুলোর দিকেও তাকান আপনি। এতগুলো খাবার নিয়ে, সবগুলো খাবার একটা পাখি তার বাচ্চাগুলোকে খাওয়ায়। এই মাতৃত্ব, এই মহাব্বত কে তৈরি করে দিয়েছেন? আর সেই মা তোমার কাছে বিরক্তকর মনে হয়, সে মাকে খাবার দিতে নিয়ে তোমার কৃপণতা আসে, হিসাব করে এত দিতে পারবো না। বাপ্পার খরচে কোনো হিসাব নাই, ঠিক কিনা? যা লাগবে বাপ মা এরকম কিছু চাইও না, যদি আমার আকাশের চাঁদ দে, এরকম কিছু ডিমান্ড কি কোনো বাপ মার আছে? না। বরং আপনি বেশি টাকা দিলে বলে, এত লাগে না আমার, তুই নে এটা, তুই এটা কর, এত খরচ করিস কেন? ধমক মারে উল্টা, ঠিক কিনা? পৃথিবীতে 2জন মানুষকে কম দিয়ে সন্তুষ্ট করা যায়, সে 2জনকে বলেন কে? মা বাবা। আসুন না
আমরা চেষ্টা করি হকগুলো আদায় করার জন্য। আচ্ছা, একটা প্রশ্ন করি, মা বড় না বাপ বড়? বাপ ছোট। আজ থেকে মা বাপ ছোট। আচ্ছা, বাবার দাম বেশি না মায়ের দাম বেশি? হ্যাঁ, মায়ের দাম বেশি আর বাবার দাম নাই। আচ্ছা, বাপ মা যদি নামাজে দাঁড়ায়, ইমাম কে হবে? তো মায়ের দাম যে বেশি, মা কি ইমাম বানান? এখন কার দাম বেশি, ইমামের দাম বেশি না মুসল্লির দাম বেশি? আচ্ছা, পরিবারে গন্ডগোল লাগছে, একটা বিচারে বসবে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব বসছে, বিচারপতি কে? কেন মাকে বানান? বিচারপতির দাম বেশি না বিচার প্রার্থীর দাম বেশি? কি বলেন? হ্যাঁ, তাহলে বাবার দাম বেশি, মায়ের হকটা বেশি। মায়ের কি হক বেশি? দুধ খাওয়াইছে, বাপরে করতে হয় না। তারপরে মা ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছেন, করতে হয় না। পেটে ধারণ করা কি যে কষ্ট। যারা বাবা হয়েছে তারা কিন্তু স্ত্রীর দিকে তাকালে অনেকটা টের পান কষ্টটা কি। একটা জীবিত মানুষ আরেকজন জীবিত মানুষের পেটে টানা, নড়চড়া হয় না, ডান কাত হলে বাম কাত হয় না, বাম কাত হলে চিত হয়ে শোয়া লাগে, পিঠ লেগে যায়, ভিতরে শুধু খেলে ৪,৫০০ বার মার করে যায় কি আমরা লাথি মেরেছি পা দিয়া। কত হাজার বার? ৪,৫০০ বার। সায়েন্স বলছে ৯ মাসে। সে মার হক আপনি কি দিয়ে আদায় করবেন? আপনার গায়ের চামড়া তাও হবে না, ১ ফোঁটা ঋণ শোধ হবে না, ১ ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। আসুন, সে আব্বা আম্মার সঙ্গে আমরা ভালো আচরণ করা শিখি। আর যদি পারেন বউকে পিটাবেন। কি বউ কি পিটানো যাবে? মাদের করে যায় তখন পারেন না। বুঝলেন, এতক্ষণ তো লাইন ভালোই ছিল। এই দিকে আসলেন কেন? যে বউ নামাজ না পড়ে আপনি কি করবেন? মারবেন? হ্যাঁ, দেখছেন, শাসন করাই লাগবে, কিন্তু শাসন করতে পারেন, কিন্তু মারবেন কেন? বলবেন, আপনি চোখ রাঙিয়ে বলবেন, চোখের ভাষায় কথা বলবেন। বউকে মারার লোক তো খুব ভালো না? যারা সমাজে বউকে মারে তারা সমাজের খুব প্রশংসা আছে না তাদের? জানা লোকটা খুব ভালো, বউকে পিটায়, এটা খুব প্রশংসা না একটা? বউকে পিটানো কি সুন্নতে মুআক্কাদা? রাসূল কোন স্ত্রীকে মেরেছেন? তবে ৪টা কারণে বউকে মারা যাবে। কয়টা কারণে শুনবেন? শুনবেন? মারার জন্য? দেখছেন, মারার জন্য। হ্যাঁ, যারা কইছে হ্যাঁ, ওরা ওদের বউই নেই। বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বলেন, কে বড়? বউই বড়। তুমি কত বড় চেয়ারম্যান জানা আছে? বসো। তুমি কত বড় হুজুর আমার জানা আছে? সব জানা আছে আমার, বসো। কি ঠিক আছে কিনা বলেন? বইয়ের কাছে হুজুরগিরি খাটাবে। স্ত্রীতে স্ত্রী শ্রেষ্ঠ সাথী কে বানায় দিয়েছেন? কে বানায় দিয়েছেন? স্ত্রীকে সম্মান করবেন, স্ত্রীকে মর্যাদা দিবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবেন। দাম দিবেন না দাম পাবেন না। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে মাঝে মাঝে হাত পা টিপে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? সেবা করতেন। ৪টা কারণে মারা যাবে। নাম্বার 1, স্ত্রী যদি নামাজ না পড়েন। নাম্বার 2, রোজা যদি না রাখেন। নাম্বার 3, যদি কি বলে স্বামীর যদি আনুগত্য না করেন। নাম্বার 4, সে যদি সতীত্বের মর্যাদা যদি না রাখে, সতীত্বের হক যদি আদায় না করে, সতীত্ব যদি না রাখতে চায়, পর্দায় যদি না থাকে। এই 4টা কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারবে। তো মারার ক্ষেত্রে শর্ত হলো, পকেটে যে মেসওয়াক থাকে সেটা হচ্ছে 9 ইঞ্চি মেসওয়াক। এই 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে আপনি তাকে মারতে পারবেন, তবে মুখে নয়, নাকে নয়, কপালে নয়, বুকে নয়। 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে যদি কোনো মানুষের সামনে যদি তার বউকে মারতে নেয়, দেখে কি বলবে? মারে না সোহাগ করে। লাইনে ছিলেন, উপায় না, মারা যাবে না। স্ত্রীকে মারা ঠিক না। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন না। আল্লাহ আপনি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আকামুস সালাহ। নাম্বার 2 হচ্ছে যারা নামাজ কায়েম করবে। যারা কি করবে? নামাজ কায়েম করবে। জি, যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে এবং নামাজ কায়েমের যারা সংগ্রাম করবে। আমার দেশে কি নামাজ কায়েম আছে? না। আমার দেশে কি নামাজ কায়েম আছে? না। নামাজ কায়েমের সংগ্রাম করা ফরজ। নামাজ কায়েমের সংগ্রাম করা কি ফরজ? এটা 2 নাম্বার। নাম্বার 3 হলো ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। যারা আল্লাহর পথে খরচ করে গোপনে প্রকাশ্যে, গোপনে প্রকাশ্যে। বাম হাত দিয়েছে, ডান হাত জানে না, ডান হাত দিয়েছে, বাম হাত জানে না। আল্লাহ পাক বলেছেন, আমি তাকে আরশ আসিমের ছায়ায় জায়গা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আসছে, অন্য মানুষের সম্পদ বা জমি জোরপূর্বক
যদি কেউ দখল করে খায় এর সম্পর্কে আল্লাহর শাস্তি সম্পর্কে কঠিন। আচ্ছা হ্যাঁ, সম্পদ যদি কেউ 1 বিঘত পরিমাণ, বুখারী শরীফের হাদিস আসছে যে যদি কেউ কারো সম্পদ, যদি 1 বিঘত পরিমাণ সম্পদ যদি কেউ কারো জবরদখল করে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার উপরে 7 তবক আসমান জমিন চাপায় দেবে। যেরকম নাউজুবিল্লাহ। আবার কারো জমিতে না হাঁটতে দেওয়া, আপনার সম্পত্তি কিন্তু আপনি হাঁটতে দিচ্ছেন না, খোঁটা মারতেছেন। খোঁটা মারা লোক তো মনে হয় সোজা নাই, আসে না? আপনি হাঁটতে দিচ্ছেন না, কিন্তু কাকে হাঁটতে দিচ্ছেন না? কার বান্দা? কার বান্দা? আর জমিটা মূলত কার? আজকে CSRS MR এগুলো নয় আজকে আপনার নামে আছে, কিন্তু মূলত জমিনের মালিকানা কার? আপনি আল্লাহর বান্দাকে আটকে রাখতে পারেন না, কিন্তু জমিও জবরদখল এই সমস্ত কাজগুলো ইমানদার কখনো করতে পারে না। আল্লাহ পাক তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও।